إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل جعل التقوى ثمن الجنة فمن اتقى الله عز وجل يدخله جنته ومن لم يتق الله عز وجل لا يدخل جنته সম্মানিত মুসলিয়ান কিরাম, আমি আমার নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করে নির্দেশ দিচ্ছি। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে মৃত্যু সংক্রান্ত। আগে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা আপনাদেরকে বলেছিলাম যে সত্যটি কেউ অস্বীকার করতে পারবে না, তা হচ্ছে মানুষ মাত্রই মরবে এবং মৃত্যু এমন এক জিনিস যেখানে আপনি পালিয়ে যান না কেন মৃত্যু আপনার পিছনে ছুটবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মানুষ বাঁচার জন্য অনেক কিছুই করে, অনেক রকমের কত কিছু না করে যে এটার কারণে হতে বেঁচে যাবে, কিন্তু মৃত্যু তাকে একদিন তার হতেই হবে। কোনো মানুষই তার সময়ের আগে মৃত্যু বরণ করে না। অনেকে বলে থাকে অকাল মৃত্যু। আমরা বলেছি ইতিপূর্বে যে অকাল মৃত্যু বলে কোনো কিছু নাই, তার জন্য এই সময়টাই লেখা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার আকীদাতে উল্লেখ করেছেন যে মাইয়েত মরে তার নির্দিষ্ট সময়ে। এর অর্থ হচ্ছে তার জন্য এটুকুই আল্লাহ তাআলা হায়াত নির্ধারণ করেছেন, যতটুকু তার জীবনে লেখা আছে অতটুকু সে বাঁচবে। মানুষ চেষ্টা করলো এক মুহূর্ত এদিক সেদিক করতে পারবে না। ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এক মিনিটও এদিক সেদিক করতে পারবে না। অনেক মানুষের মৃত্যুকে আমরা চাই যে সে না মরে, কিন্তু তাদেরকেও আমরা বিদায় দিতে হয়, কবরে দিয়ে দিতে হয়। দেখুন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি, কেউ কি চায় তিনি মরে যাক, কিন্তু আল্লাহ তাআলা তাকে তার নির্দিষ্ট সময়ে নিয়ে গেছেন। যে সময় তাকে তার নেওয়ার জন্য নির্ধারিত ছিল সেই সময়ে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছেন। চেষ্টা করলো আপনি আমি তাকে রাখতে পারবো না, রাখতে পারি নাই। মৃত্যুর পরে আবার তাকে কবরে দিতে হয়। এইটা নিয়ে আমরা গত বিভিন্ন পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করবো তার পরের অংশটুকু, যে জানাজা হওয়ার পরে তারপর কিভাবে তাকে দাফন কাফন পর্যন্ত নিয়ে আলোচনা করব। সম্ভবত এটাই আজকে এই বিষয়ে ইনশাআল্লাহ শেষ পর্ব নিয়ে আলোচনা করব। যখন মাইয়িতকে জানাজা পড়া হবে, কিভাবে জানাজা পড়া হবে আমরা গত পর্বে আলোচনা করেছি। জানাজা পড়ার পরে আমাদের দেশে যেটা করা হয় আবার খুলে দেখা হয়, এটা কিন্তু সুন্নত নয়, এটা সুন্নত নয়। অর্থাৎ আবার খুলে দেখার প্রয়োজন, তাকে যত দ্রুত সম্ভব। এখন বলে দেখা যাবে কিনা, যদি কেউ তার আত্মীয় স্বজন কেউ দেখেনি ইতিপূর্বে সে আসছে, তখন শুধু দেখানো যাবে, এটা না জায়েজ না, কিন্তু এটা সাধারণ নিয়ম করা যাবে না। যে কেউ এসে খুলে দেখবে আবার খুলবে, সেটা যেন না হয়। তাকে কি করা হবে, তখন যত দ্রুত সম্ভব তাকে কবরস্থ করা হবে, এটা হচ্ছে শরীয়তের বিধান। কিন্তু একটা নির্দিষ্ট সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সময়গুলোতে যেন কবর না দেয়া হয়। সেগুলো কোনটি? উকবা ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটি সময় এমন আছে যেগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সালাত আদায় করতে নিষেধ করতেন, এবং আমরা যেন এগুলোতে আমাদের মৃতদের কবরে না দেই সেটা তিনি বলতেন। একটি হচ্ছে সূর্য যখন উদিত হয় ততক্ষণ পর্যন্ত না সেটা উপরে উঠছে, অর্থাৎ পুরোপুরি উঠে যাচ্ছে। এশরাকের সময় যেমন হয়, বা যেটা বলা শুরু
এশরাকের সময় যতক্ষণ পর্যন্ত না হচ্ছে সালাত, ততক্ষণ পর্যন্ত এই সূর্য উঠা অবস্থায় আমরা যেন মৃতদেরকে দাফন না করি। অনুরূপভাবে যখন একেবারে সূর্য মাথার উপর থাকে, তখনও যেন আমরা মৃতদেরকে দাফন না করি, বরং একটু অপেক্ষা করি যতক্ষণ সূর্য বাঁকা না হয়ে যাচ্ছে, পশ্চিম দিগন্তে চলে না যাচ্ছে। অনুরূপভাবে যখন সূর্য ডুবতে যাচ্ছে তখনও যেন আমরা এই না করি, মৃতদেরকে দাফন না করি। কারণ এমনও হতে পারে যে এই সময়টা একটু পরে আমাদের সময় আসছে, তখন সূর্য ডুবে গেলে তখন আমরা দাফন করতে পারি। ওই সময়গুলো নিষেধ করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কারণে, যেগুলো আমরা না জানলেও চলবে, আমাদেরকে শুধু রসুলের কথা অনুসরণ করে চলতে হবে। অনেক সময় হিকমত খুঁজতে খুঁজতে কেন কি হলো খুঁজতে খুঁজতে দেখা যায় সুন্নতের উপর আমলটা হয় না, রসুলের উদ্দেশ্যের উপর আমলটা হয় না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সেই জন্য সেটা আমরা করব না। যখন আমরা মৃতদের বহন করে নিব, এরপরে আমরা বহন করে নেওয়ার পরে কিভাবে নেব, সেখানে নারী পুরুষ উভয় সেখানে যেতে পারবে না। শুধুমাত্র পুরুষরা কবরস্থানে যাবে, নারীরা কবরস্থানে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নারীরা কবরস্থানে যাওয়া থেকে, যে তারা কবরস্থানে যাবে না, অর্থাৎ মৃতের পিছনে পিছনে কবরস্থান পর্যন্ত চলে যাওয়া তাদের জন্য জায়েজ হবে না। এখন তারা কি হেঁটে যাবে? হ্যাঁ, সুন্নত হচ্ছে হেঁটে যাওয়া। যদি কবর কাছে হয় তাহলে সামনে পিছনে মৃতের খাটিয়ার সামনে পিছনে আপনি হেঁটে কবরে যেতে পারবেন, কবর পর্যন্ত যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যারা কোনো বাহনে চড়ে তারা যেন পিছনে থাকে, তারা কখনো সামনে না থাকে। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। আরো মনে রাখবেন যে অনেক সময় গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, যদি কবরস্থান দূরে না হয় অথবা বোঝা বইতে কারো অসুবিধা না হয়, সমস্যাগ্রস্ত না হয়, কোনো গাড়িতে বাহনে বহন না করাটাই হচ্ছে সুন্নাত, অর্থাৎ জায়েজ নয়। তার জন্য শুধুমাত্র বেহুদা গাড়িতে উঠিয়ে নিয়ে যাওয়া, যেটা বিভিন্ন কাফের দেশে করা হয়। তারা সাধারণত মৃতদেরকে কাঁধে তুলতে দেয় না, বড় একটা মেশিন দিয়ে তা তুলে নিয়ে তাদের কবরের ভিতরে দাফন করা হয়। এটা আমাদের মুসলিমদের আদর্শের সাথে কখনো মানানসই নয়। এই জন্য অনেক ভাই মৃত্যুর আগে বলে, আমার মৃত্যুর পরে আমি চাই আমার ছেলেরা, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধবরা কাঁধে করে আমাকে নিয়ে কবরে দিয়ে আসবে, তোমরা আমাকে মুসলিম দেশে নিয়ে যাও, সেখানে যেন আমি মরতে পারি। কারণ কাফের দেশে তারা এইভাবে তাদের মৃতদের যেভাবে সৎকার করে, মুসলিম মৃতদেরকে সেভাবে সৎকার করতে চায় তারা, কিন্তু সেটা আমাদের সুন্নাহ এবং আদর্শ বিরোধী। মুসলিমরা কখনো তাদের মৃত মানুষদেরকে ফেলে দেয় না, বা তাদেরকে তারা গৌণ মনে করে না। তারা তাদের এই মৃত মানুষটিকে সম্মানের সাথে কবরে দিতে চেষ্টা করে, কাঁধে করে নিয়ে তারা কবরে দিতে চেষ্টা করে। সেজন্য সেরকম নিয়ম, যারা কাফেরদের মুশরিকদের নিয়ম অনুসারে আমাদেরকে চলা যাবে না, অর্থাৎ তাদের মতো করে আমরা যেন এদিকে দূর থেকে তাদেরকে গর্তে নিক্ষেপ করব, সেরকম চিন্তা যেন কখনো না হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। যদি আমরা মুসলিম জানাজা যাইতে দেখতে, তখন আমরা কি দাঁড়াবো? হ্যাঁ, সুন্নত হচ্ছে যদি কেউ দেখে যে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, সেজন্য বসা থাকলে দাঁড়িয়ে যায়। এটা একটা সুন্নত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য দাঁড়িয়েছিলেন, এই জন্য এটা হচ্ছে সুন্নত। কিন্তু কেউ যদি কোনো কষ্টের কারণে বা অসুবিধা থাকে উঠে না, তার গুনাহ হবে না। কিন্তু সুন্নত হচ্ছে যখন জানাজা যেতে দেখবেন তখন দাঁড়াবেন। জানাজা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদি যাচ্ছিল, ইহুদির কবর নিয়ে রাসূল তারপরও দাঁড়ালেন। সাহাবা কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো ইহুদি। রাসূল বললেন যে আলাইসাত নাফসান, সে কি মানুষ নয়? এটা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যে মৃত্যু একটা বিশাল বিপদ, মুসিবতের ব্যাপার। সেখানে আমরা তার জন্য আমরা দেখতে চাই যে একটা মানুষ মরে গেছে, সিম্পেথাইজ হতে চাই, সেখানে আমাদের কারো প্রতি কোনো বিদ্বেষ রাখা উচিত নয় মৃত্যু মানুষের প্রতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আদর্শ আমাদের জন্য স্থাপন করে গেছেন। মৃত মানুষ মুসলিম কোথায় দাফন করা হবে? মুসলিমদেরকে সবসময় মুসলিম কবরস্থানে দাফন করা হবে, পুরুষ হোক নারী হোক, বড় হোক ছোট হোক। কোনো মসজিদে দাফন করা তাকে জায়েজ নেই, ওসিয়ত করলেও সেটা মানা যাবে না। অনেকে ওসিয়ত করে যে অমুক মসজিদের ভিতরে দাফন করতে, সেটাও শোনা যাবে না। অনুরূপভাবে কোনো মুশরিকদের কবরস্থানে তাকে দাফন করা জায়েজ হবে না। বিদেশে যারা থাকে অনেক সময় সেরকম পরিস্থিতি পড়ে থাকে, সেটা তাদের জন্য কখনো জায়েজ হবে না। কষ্ট করে হলেও মুসলিমরা কমিউনিটি করে সেখানে মুসলিম কবরস্থান সেখানে অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে, যেখানে মুসলিমদের দাফন করা হবে। আর কেউ যদি কোনো কাফের মারা যায়, কোনো আত্মীয় স্বজনের, ধর আপনি ঈমান গ্রহণ করেছেন, কিন্তু আপনার পিতা বা আপনার কোনো ছেলে কাফের হয়ে গেছে, তার মুরতাদ হয়ে গেছে, তার কি করবেন? আপনি তার কোনো জানাজা অংশগ্রহণ করতে পারবেন না। তাকে আপনি মাটি দিতে পারবেন, যদি কোনো মাটি দেওয়ার মতো লোক না থাকে, তার সমগোত্রীয়,
তাকে আপনি মাটি দিতে পারবেন, এটুকু শরীয়ত অনুমোদিত, ঢেকে দিতে পারবেন, এটুকু অনুমোদিত। কিন্তু তার জন্য দোয়া করা বা তার জন্য কোন রকমের মুক্তি প্রার্থনা করা আল্লাহর কাছে, সেটা করা জায়েজ হবে না। কবর কেমন হবে? কবর কেমন হবে? কবর গভীর করা সুন্নত, ওয়াজিব। যতটুকু গভীর না করলে, সাধারণত গভীর যতটুকু করা হয়, যতটুকু গভীর করা হয়, যতটুকু গভীর করলে মানুষের যেটা কবর বোঝা যায়, উপরের দিকে না যে কোনো টাইনে উড়েই ফেলতে পারে এরকম নয়। সাধারণত এক বুক পরিমাণ তাদেরকে মাটির নিচে গভীর করা হয়, এটা কোনো সমস্যা নেই, এটাই হচ্ছে সুন্নত। এই জন্য যখন যখন কেউ কবর, দুটি নিয়ম আছে, একটা হচ্ছে শাক, একটা হচ্ছে লাহাদ। শাক করতে হচ্ছে সরাসরি কবর খুদে সেখানে মৃত মানুষ রেখে দেয়া, এর উপরে তাকে কিছু দিয়ে তারপর মাটি দিয়ে বন্ধ করে দেয়া, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু বেশি উত্তম হচ্ছে লাহাদ। লাহাদ হচ্ছে কবরটা খুদার পরে তার ভিতরের দিকে খাদ করবেন, খাদ করে আপনি সেখানে মৃতটা দিবেন, এবং সে এর উপরে একটু উপরেও দিতে পারেন, একদম নিচে দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক মাঝখান বরাবর দিতে পারেন, নিচ বরাবর দিলে বেশি উত্তম। নিচ দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, যাতে করে এতে সুবিধা বেশি। এটা সুবিধা বেশি এই জন্য, যারা সাধারণত কবর উঠে ফেলে, যে সমস্ত প্রাণীগুলো, ওরা কিন্তু সেটা উঠাইতে পারে না, কারণ মাটি ভেদ করে অন্য দিক থেকে আর উঠাইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে তখন আরবদের মধ্যে দুটি প্রথা প্রচলিত ছিল, একটি হচ্ছে শাক, একটা হচ্ছে লাহাদ। শাক হচ্ছে সরাসরি কবর দিয়ে দেয়া, আর লাহাদ হচ্ছে একদিকে ছিদ্র করে কবর দেয়া। তখন চিন্তা করলো তাদের কোনটা দেয়া হবে, তাদের কাছে তখন সাহাবা একরাম সিদ্ধান্ত নিল যে আগে আসে সেটা করা হবে। দেখা গেল প্রথম আসছে লাহাদ, অর্থাৎ যিনি এক পাশে কবর দেন তিনি আসছেন। এর দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটটি সুন্নাত প্রতিষ্ঠিত হলো। তিনি বললেন, আশ-শাক্কু আল্লাহু লানা ওয়াশ-শাক্কু লিগাইরিনা, আমরা মদিনাবাসীরা বা মক্কাবাসীরা আমরা সাধারণত লাহাদ করে থাকি, অর্থাৎ এক পাশে কবর দিয়ে থাকি, সেটাই আমাদের জন্য উত্তম। সেজন্য মক্কা মদিনার কবরগুলো দেখবেন যেখানে কবর তৈরি করা আছে, দেখবেন যে এক পাশে ছিদ্র করে ভিতরের দিকে দেওয়া হয়, তারপর বন্ধ করে দেওয়া হয়। এটা হচ্ছে সুন্নত, এর উত্তম, এটা হচ্ছে উত্তম। তবে কোনো কারণে যদি কোনো সোজাসুজি দিতে পারা যায়, কোনো সমস্যা হবে না। অর্থাৎ সরাসরি খাদ করে, যেখানে বুক পরিমাণ খাদ করে সেখানে কবর দেওয়া হয়, তাতেও কোনো সমস্যা হবে না, শরীয়তে তা অনুমোদিত। মনে রাখবেন, যতটুকু খাদ করলে গন্ধ বের হবে না, কারণ আপনি জানেন যে প্রত্যেকটি মানুষই মরার পরে গন্ধ হয়। যদি আল্লাহ যাকে হেফাজত করার ইচ্ছা, শুধুমাত্র কিছু মানুষকে, যেটা বিশেষ কারণে হয়তো আল্লাহ তাআলা হেফাজত করেন, সেটা ব্যতীত আর প্রত্যেকটি মানুষই এগুলো মাটিতে মিশে যাবে। এই যে শরীর মাটিতে মিশে যাবে, এই হাড় মাটিতে মিশে যাবে, শুধুমাত্র সামান্য অংশ বাকি থাকবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদাবুদ দাম, মানুষের একটি সামান্য অঙ্গ শুধুমাত্র বাকি থাকবে, আর সবকিছু মাটিতে মিশে যাবে। সুতরাং মাটিতে যেহেতু মিশে যাবে, আপনি এটাকে এমন ভাবে দিবেন যাতে উপরে সেটা মানুষের মধ্যে সেটা কোনো গন্ধ না আসে, কোনো গন্ধ যেন সেটাতে না আসে, এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য যতটুকু গভীর করা দরকার ততটুকু গভীর আপনি করবেন। আরেকটি কারণে গভীর করবেন, তা হচ্ছে যাতে করে কোনো যে সমস্ত হায়েনারা আছে উঠে ফেলে, সেই হায়েনারা যেন লাশ উঠে ফেলতে না পারে, সেই জন্য অতটুকু গভীর করবেন। এটাই শরীয়ত অনুমোদিত, এটাই শরীয়ত অনুমোদিত। তখন রাখবেন সেখানে উপরে কিছু দিবেন কিনা। অনেক সময় আমাদের দেশে বাঁশ দেওয়া হয় বা কিছু একটা ইট দেওয়া হয়। যদি এমন হয় যে সরাসরি তার গায়ের উপর দিতে চাচ্ছি না, কিছু একটা ইট দিয়ে তারপর উপরে দেন, সেটাও অনুমোদিত। আমরা মদিনায় সেটা দেখেছি, জায়েজ আছে। আমাদের সাথে ইট দেওয়ার সুযোগ নেই, বাধাই করা কবর নয়, সেজন্য অনেক সময় বাঁশ দেওয়া হয়। বাঁশ দেওয়াটা অনেকেই নিষেধ করেছে, এই জন্য সেটা থেকে দূরে থাকতে পারলে ভালো। যদি দিতে হয় দিবেন, কোনো গুনাহ হবে না, কারণ এটাও মিশে যাবে এক সময়, এটাও মিশে যাবে এক সময়, এবং কোনোটাই সমস্যা হবে না। কিভাবে দাফন করবেন? সুন্নত হচ্ছে দিনের বেলা দাফন করা, রাতেও দাফন করা জায়েজ আছে। আর যিনি প্রবেশ করাবেন, যারা প্রবেশ করবেন, সবাই বলেন বিসমিল্লাহি ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, এটাও বলতে পারেন। আরো বলতে পারেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এটাও বলতে পারেন। দুইটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অনেকে বলে থাকেন যে মাটি দেওয়ার সময় বিসমিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এটা বলা যাবে কিনা। এটা বলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ কোনো হাদিস আসেনি। মুসনাদে আহমদে যে হাদিসটি এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা উম্মে কুলসুমকে যখন কবর দিচ্ছিলেন, তখন তাকে এরকম বলেছিলেন যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই বর্ণনাটি অত্যন্ত দুর্বল, আর যেহেতু বেশি দুর্বল, সেহেতু এটার উপর আমল করা যাবে না, সেজন্য আমরা যারা অনেকেই মৃতদেরকে কবরে দেই, মাটি দেওয়ার সময় অনেকে গনে গনে এক মুঠ করে ওইটা দেই, এটা আসলে সুন্নত পদ্ধতি নয়। আপনার সেভাবে মাটি দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। আপনি বিসমিল্লাহ করে মাটি দিবেন, কোনো সমস্যা নেই, কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা হাদিস দ্বারা সাব্যস্ত নয়, এটা সাব্যস্ত মনে করাটা বেদাত হয়ে যায়। এই জন্য সেটা সাব্যস্ত মনে করবেন না। কারো যদি মনে আসে, মনের ভিতরে যে আসলে মাটি থেকে আমাদের সৃষ্টি করা হয়েছে, মাটিতে আমরা চলে যাচ্ছি, সেই মাটি থেকে উঠবো, সেটা ভিন্ন কথা।
সেটা মনে আসতে পারে অথবা সেটা তার অন্তরে আসতে পারে, কিন্তু সেটা মুখে উচ্চারণ করার জিনিস নয় এবং সেটা সুন্নত হবে না। এটাই শেখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন এবং এটাই শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন বলেছেন। সেই জন্য আমরা মৃতদেরকে মাটি দেওয়ার সময় এইভাবে 3টি মুঠ আলাদা করে, যে এক মুঠে এটা বলবো এক মুষ্টিতে এটা বলবো, সেরকম ব্যবস্থাপনা করবো না, কারণ এটা সুন্নতের অনুমোদিত নয়। মৃতদেরকে কিভাবে আমরা রাখবো? রাখার সময় অনেকে দেখা যায় শুধু মুখটা বাঁকা করে রাখেন, কিন্তু সুন্নত হচ্ছে সারা শরীরটা বাঁকা করে রাখা, অর্থাৎ পুরো দিকটা পূর্ব দিকে পশ্চিম দিকে কেবলামুখী করে রাখাটাই সুন্নত। যেভাবে দুনিয়ার বুকে আপনি যখন রাতের বেলা শোয়ার সময় ডান কাতে শোন এবং আপনি বলেন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, ঠিক মৃত এবং জীবিত অবস্থা যেন একরকম হয় সেরকম রাখাটাই হচ্ছে সুন্নত। শুধুমাত্র মাথা মুখ নয়, শুধু মুখটা অনেকে ঘুরিয়ে দেন সেটা নয়, পুরো শরীরটাই ঘুরাইতে পারলে লাহাত যখন ভিতরে রাখবেন, অর্থাৎ যেটা ভিতরে যে বাড়তি কবর দেওয়া হয় ভিতরের অংশ, সেখানে এইভাবে ঢুকিয়ে দিবেন তাকে ডান দিকে, যাতে কেবলার দিকে তার মুখ হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তারপর সেখানে ইট বা কিছু দিয়ে, বা আমাদের দেশে ইট না থাকলেও সেখানে বাঁশ দিয়েও বাধা দেওয়া হয়, কোনো সমস্যা নেই। তার উপরে মাটি দিবেন এবং মাটি কতটুকু উঁচু করবেন, মাটি কতটুকু উঁচু করবেন শরীর সম্বন্ধে বোঝা যায় এটা একটা কবর, এটা কতটুকু কবর। 1 বিঘত পর্যন্ত অনুমোদিত, 1 বিঘতের পরে এর বেশি যেটা করা হবে সেটা হবে বাড়াবাড়ি এবং সেটা শরীয়ত অনুমোদিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে নিষেধ করেছেন। এই জন্য যখনই মৃতদেরকে এভাবে দাফন করবো আমরা দেখবো যে সেখানে বাড়াবাড়ি করা হচ্ছে কিনা। একজন মানুষের উচিত যে আমি এই মৃতকে আমি যতই উপরে মাটি দেই না কেন, তার কবরের কিন্তু কোনো সামান্য আযাবের বা রহমতের সামান্যতম কমতি হবে না, কিন্তু আমি তো কষ্ট দিতে রাজি নই। অনেকে দেখা যায় যে বেশি উঁচু করে ফেলে, আবার অনেকে দেখা যায় ঠিক মাটিও দেয় না, যে কবরের মাটিতে কবর পূর্ণ হলো না, এই হবে সে হবে, এটা ঠিক নয়। কবর মাটিতে কবর পূর্ণ হওয়া জরুরি নয়, কারণ যখন এরপরে মাটি দেওয়া হয় সাধারণত মাটি এদিক সেদিক চলে যায়। আবার মাটি অনেক সময় সেখানে অনেক সময় নরম মাটি থাকে, এখন শক্ত হয়ে গেছে চাপের কারণে, সে অন্য মাটি দিবে, কোনো সমস্যা নেই। অনেক সময় অন্য কোনো মাটি দিতে অনেকে মনে করে যে অন্য মাটি দেওয়া যাবে না, সেটাও নয়। যতক্ষণ মাটি দিলে পুরোপুরি সমান হবে বা তার উপরে 1 বিঘত হবে ততক্ষণ পর্যন্ত মাটি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কি করবেন? নিয়ম হচ্ছে, সুন্নাহ হচ্ছে যে মাইয়িতকে তার কাফন সহ দাফন করা। সেখানে কোনো খাটিয়া দিতে পারবেন না। অনেকে যেটা আছে খাট সহ দিয়ে দেয়, সেটাও জায়েজ নাই। অনেকে বাক্স সহ দিয়ে দেয়, বিদেশ থেকে বাক্স সহ আসছে সেটা দিয়ে দেবেন, সেটাও জায়েজ নাই। তাকে খুলতে হবে, হ্যাঁ, কারণ এটা কাফেরদের কাজ, তারা এরকম বাক্স সহ দিয়ে থাকে, ইমানদার কখনো সেটা করে না। কিন্তু কোনো কারণে যদি পুড়ে যায় অথবা নষ্ট হয়ে যায় তখন সেটা করতে পারবেন। অর্থাৎ এমন যদি হয় যে কাপড় শরীর হয়ে গেছে, নরম হয়ে গেছে, খুলে যাচ্ছে, সেরকম অবস্থায় যেভাবে আছে সেভাবে আপনি দাফন করতে পারবেন, কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কাউকে সাধ্যের বাইরে কষ্ট দেন না। কারণ অনেক সময় তার শরীর নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, সেই জন্য খোলা না গেলে সেভাবে তাকে দাফন করা যাবে। এক কবরে অনেক সময় দেখা যায় একাধিককে কবর দেওয়া হয়, একাধিককে এক কবরে কবর দেওয়া জায়েজ নাই। যদি ওই সময় হবে যখন মুসলিমদের সমস্যা থাকে, যেমন উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, কারণ এত কবর খোঁজার মতো লোক ছিল না, তাদের খুব সেই সময়টা বিপজ্জনক অবস্থা ছিল, সেই সময় তারা দিয়েছিলেন। তখন তাদের মধ্যে যারা বেশি জ্ঞান রাখে তাদেরকে কেবলামুখী আগে দিবেন, তারপর অন্যদেরকে রাখবেন। এটা হচ্ছে ওই সময় যখন আর কোনো কিছু করার নেই বা দাফনের মতো সেরকম অবস্থা নেই, মানুষ নেই, যেমন করোনা পরিস্থিতিতে অনেক জায়গাতে সেটা করা হয়েছে, অনেকে শুনেছি। সেরকম অবস্থায় বিশেষ কারণে যদি দেওয়া হয়, দেখবেন কোন মানুষটা বেশি আল্লাহ ওয়ালা দিনদার দেখে তাকে ডান পশ্চিম পাশে রাখবেন, অর্থাৎ কেবলার দিকে রাখবেন, তারপর অন্যদেরকে দিবেন, সেটা জায়েজ আছে বিশেষ কারণে। কিন্তু শুধুমাত্র একই কবরে 2-3 জনকে দেয়া শরীয়তে বিনা কারণে, একই কবরে একাধিক লোককে দেয়া শরীয়ত অনুমোদন করে না। অনেক সময় দেখা যায় একজনের কবর দিয়েছে, কয়েকদিন পরে বলে তার কোলে তার ছেলেকে দিয়ে দিলাম, এটাও জায়েজ নাই। কিসের কোল? তার কি দুনিয়া জায়গার অভাব হয়েছে? কেন তাকে আপনি আরেকজনের কবর দিচ্ছেন? কবর সম্মান করতে হবে। কবরটা অবশ্যই একজন ইমানদারের হক, যিনি দুনিয়ার বুকে যেমন তার জায়গাটা, তার অধিকার ছিল, মৃত্যুর পরে কবরটা তার অধিকার, সেটা নষ্ট করে আরেকজনকে সেখানে কবর দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার কবরের চিহ্ন থাকে। যদি চিহ্ন না থাকে, যেখানে কি ছিল বলা যাচ্ছে না, সেটা আলাদা কথা। চিহ্ন থাকে, এই লোকটি এখানে কবর দেয়া, সেখানে আরেকজনকে কবর দেয়া, অথবা তার নাতিকে কবর দেয়া, তার ছেলেকে কবর দেয়া, তার স্ত্রী কবর দেয়া, এই জাতীয় নিয়ম করা শরীয়তে অনুমোদিত নয়, যেটা আমাদের দেশে বিভিন্নভাবে প্রচলিত আছে। এটা আসলে ঠিক নয়, এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর অনেক সময় দেখা যায় আমাদের দেশে যে মরার আগেই নিজের কবর নিজে খুঁড়ে রাখে, এটাও জায়েজ নাই।
এটাও জায়েজ না, এটাও হারাম, কারণ এটা হচ্ছে বাড়াবাড়ি করা, কারণ এটা আপনার কাজ নয়, আপনি এটা করতে পারেন না। অনেক সময় কিছু মানুষকে দেখি কবর খুঁজে নিচে ছিদ্র করে কবর ভিতরে বসে থাকে, এটা আরেক বেদাত। এগুলি মুসলিমদের কালচার নয়, এগুলিও বিভিন্ন অন্য দেশের অন্য ধর্মের মানুষের কালচার, সেগুলি ইসলামে অনুমোদিত নয়, সেগুলি কেউ যেন না করে। কবরে ছিদ্র করে রাখে, এরপর ভিতরে ঢুকে এটা মনে করে কবরে অগ্রিম যাচ্ছে, এই জাতীয় চিন্তা দুনিয়ায় থেকে আপনি করবেন, কিন্তু ওখানে যাবেন না। কবরের ভিতরে অগ্রিম খাত করা জায়েজ নাই, সেটা অবস্থান করা সেখানে জায়েজ নাই। কবরের উপরে কি কতটুকু জিনিসপত্র করা জায়েজ আছে? আমরা বলেছি একটু আগেই, কবরে শুধুমাত্র 1 বিঘত পর্যন্ত উঁচু করা যায়, তাও মাটি দিয়ে দিতে হবে, সেখানে পাকা নয়। এজন্য কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করা হারাম, সেটা কখনো জায়েজ নাই। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর, কবর বাধাই করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলী, কবরের উপরে কোনো স্থাপনা নির্মাণ করতে নিষেধ করেছেন। আমাদের দেশে কবরের উপরে স্থাপনার অভাব নেই, কবরের উপর বাধাই করার অভাব নেই। প্রত্যেকে তার বাপের কবরকে বাধাই করা বিরাট কিছু মনে করে। কবরকে বাধাই করবেন না, কবরওয়ালা আমলকে বাধাই করুন। কবরওয়ালা আমলকে জন্য, কবরওয়ালার জন্য কিছু দান করুন, তার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করুন, তার জন্য সালাত করে কোরআন করে তিলাওয়াত করে আল্লাহর কাছে সেটা ওসিলা দিয়ে দোয়া করুন, আল্লাহ তাআলা সেটা কবুল করবে। কিন্তু কবরের উপর দিয়ে যত কিছুই করেন না কেন, কবরের ভিতরে কিছুই যাবে না, সেজন্য তা থেকে দূরে থাকুন। কবর বাধাই করা যাবে না, কবরের উপরে কোন রকমের বিল্ডিং করা যাবে না বা কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না, যেটা অনেক সময় করা হয়ে থাকে। অনেক সময় আমরা দেখেছি কবর আগেই নির্মাণ করে ফেলে, নিচেই বড় করে কবরের দেখলাম যে বিল্ডিং করে ফেলছে, এরপরে কবর মৃত মানুষকে দেওয়া হচ্ছে। সম্পূর্ণরূপে হারাম কাজ, এটা সম্পূর্ণ নিষেধ করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের নিষেধাজ্ঞার ভিতরে পড়ে। অনেক জায়গায় দেখবেন, বিভিন্ন জায়গাতে, বিশেষ করে চট্টগ্রামে দেখেছি বিভিন্ন জায়গাতে, যে তারা আগেই কবর সুন্দর করে কবর বানিয়ে রাখছে, অথবা কবর বানিয়ে রাখে তারপর তাকে সেখানে দিচ্ছে। এটা কোনোটাই জায়েজ নাই। শরীয়ত দৃষ্টি তাকে মাটিতে দিতে হবে, যেই মাটি বা বালু যেটার উপরে দুনিয়ার মানুষ চলে সেটার মধ্যে দিতে হবে, সেখানে কোনো বাধাই করে কবর দিয়ে দিতে পারবেন না। পৃথিবীর অনেক দেশে দেখবেন বড় বড় তথাকথিত আল্লাহর আয়াত নাম দিয়ে লোকগুলো, তাদের কবরকে কিভাবে বাধাই করা হয়েছে, সেটা যেন একটা মানুষের সম্মিলন স্থল তৈরি করা হয়েছে, অথচ সেটা হারাম। সেই জাতীয় কবরের উপর দিয়ে কোনো কিছু তৈরি করা বা সেখানে দৃশ্যনীয় স্থান বানানো কোনোটাই ইসলামে অনুমোদিত না। আবার সাথে সাথে ইসলাম এটাও বলেছে, কবরের উপরে কোনো পায়ের চিহ্ন চলবে না, অর্থাৎ কবরের উপর দিয়ে চলবেন সেটাও চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে দেখেছে, কবরের উপর দিয়ে তিনি যাচ্ছেন তার চটি জুতা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া সাহিবাস সিফতিয়াতাইন, হে ইনজাহুমা, তুমি এগুলো খুলে ফেলো, হে চটি জুতা দিয়ে কবরের উপর দিয়ে চলছো, তুমি সেটা খুলে ফেলো। কবরের উপর দিয়ে হাঁটাও জায়েজ নাই, কবর হাঁটা জায়েজ নাই। কবরের উপর দিয়ে ছাগল বেঁধে রাখা, গরু বেঁধে রাখা, এবং সেটা কোনোটাই জায়েজ নাই, যেটা আমাদের সমাজে প্রচলিত আছে। আমরা দুটি কাজ করি না, বাড়াবাড়ি করি না, ছাড়াছাড়ি করি না। বাড়াবাড়ি হয়তো কবর নিয়েও বাড়াবাড়ি করি না, আবার কবর নিয়ে অসম্মানের কাজও আমরা করি না। বরং আলী রাদিয়াল্লাহু আনহু এক লোককে দেখছেন যে তিনি কবরের মধ্যে ঠেস দিয়ে বসছেন। তিনি বললেন যে কবর তা তুমি ঠেস দিতে পারো না, ঠেস দেওয়াটা কবরওয়ালাকে কষ্ট দেওয়া, সেটা যেন না হয়। কারণ এই জন্য আমরা বাড়াবাড়ি করি না, ছাড়াছাড়ি করি না। আর কি করতে নিষেধ? কবরের উপরে সালাত আদায় করতে পারবেন না, কবরের কাছে সালাত আদায় করতে পারবেন না, কবরের কাছেও সালাত আদায় করতে পারবেন না, এবং কবরের উপরেও সালাত আদায় করতে পারবেন না। অনেক সময় দেখা যায় মানুষ বিভিন্ন জায়গাতে যায়, বড় বড় মাজার নাম দিয়ে যেগুলো তৈরি হয়েছে, এগুলি সবই কিন্তু শরীয়ত বিরোধী কাজ। ইসলামে মাজার নামক কোনো কিছু নেই, ইসলামে মাজার নামক কোনো কিছু সংস্কৃতি ইসলামে নেই। এটা শুধুমাত্র মানুষের বানানো এবং বিদআত এবং শিরকের আখড়া তৈরি করা হয়েছে। ইসলামী শরীয়তে এর কোনো অস্তিত্ব নেই। মনে রাখবেন, এই মাজারগুলিতে দেখবেন ছোট করে জায়গা করা হয়েছে নামাজের জন্য, কবরের পাশে, ওই জায়গাতে সালাত আদায় করা যাবে না, ওই জায়গাতে সালাত আদায় করা যাবে না। আপনার যদি জায়গা না থাকে, বেরিয়ে যাবেন, বেরিয়ে অন্য কোথাও সালাত আদায় করবেন, কবরের পাশে সালাত আদায় করবেন না। হ্যাঁ, কবরের পাশে অন্য জায়গাতে দূরের মধ্যে মসজিদ বানানো হয়েছে, সেখানে সালাত আদায় করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে এখানে সালাত আদায় করলে মৃত ব্যক্তি দেখছে, উপকার হবে আমার, তাহলে সেই মসজিদে সালাত আদায় করা যাবে না। অনেক সময় দেখা যায় কোনো বড় লোকের মসজিদে মানুষে মান্নত করে যে শাহ সাহেব মসজিদের কবরের সাথে যে মসজিদ, সেখানে এই মান্নত করে, সেই মান্নত করে। সেই মান্নত মসজিদের জন্য না, মূলত কবরের জন্য করা হয়। সেজন্য সেই মান্নত গুলো শিরকি মান্নত, সেগুলো খাওয়াও যাবে না, নেওয়া যাবে না, সেগুলি সহ্য করা যাবে না, সেগুলিকে বাধা দিতে হবে। কেউ যেন সেখানে সে মান্নত না করে, বিষয়টি নিশ্চিত করতে হবে। এটাই ইসলামী শরীয়তের বিধান, যে কখনো সে কবরের জন্য কোনো বাড়াবাড়িও করা যাবে না, ছাড়াছাড়িও করা যাবে না।
অনেক সময় দেখা যায় কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে, কবরকে মসজিদ বানিয়ে নিয়েছে। আপনার অনেকে আবার দলিল পেশ করে যে আসহাবুল কাহফের উপরে অনেক মসজিদ বানানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ক্বালাল্লাযিনা গালাবু আলা আমরিহিম লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, যে যারা বাড়াবাড়ি করলো তারা বললো যে আমরা এখানে মসজিদ বানাই ফেলবো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এরা ছিল বাড়াবাড়ি সম্প্রদায়, তারা জোর করে সেখানে মসজিদ আবেগ দিয়ে মসজিদ বানিয়ে ফেলেছে। আসলে সেখানে মসজিদ বানানোর কোন শরীয়তেই কবর উপরে মসজিদ বানানোর অনুমতি ছিল না, বরং সবসময় এটা থেকে নিষেধ করা হয়েছে। সুতরাং কখনো কবর উপরে কোনো মসজিদ নির্মাণ করা যাবে না, কবর উপরে মসজিদ নির্মাণ করা, কবরের পাশেও মসজিদ নির্মাণ করা যাবে না। কবর এবং মসজিদ থেকে আমাদের পরস্পর দূরে থাকতে হবে, দুইটার মধ্যে দূরত্ব রাখতে হবে। অনুরূপভাবে কবরের উপরে অনেক সময় মোমবাতি জ্বালানো হয়। এখন মোমবাতি না, পুরো লাইট দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে। এক সময় আগে মোমবাতি ছিল, এখন লাইট দেওয়া হচ্ছে, বিভিন্ন রকমের আলোক সজ্জা করা হচ্ছে। এটা ইসলামী শরীয়তে অনুমোদিত না, এটা হারাম, সেটা করা যাবে না। অনেক সময় কবরের উপরে ফুল দেওয়া হচ্ছে, সেটাও জায়েজ নাই, সেটা ইসলামী শরীয়তে অনুমোদিত নয়। অনুরূপভাবে কবর বিশ্বে তোয়াফ করা হচ্ছে, কবরকে ঘিরে তোয়াফ করা হচ্ছে। আমরা যখন মদিনায় ছিলাম তখন এক লোকে মসজিদ নববীতে দেখলাম, সে পাকিস্তানি এক লোক ঘুরতে ঘুরতে বলছে, ধরে ফেলছে পুলিশে, দেখছে ক্যামেরা দিয়ে ধরে ফেলছে, বারবার ঘুরে কেন? তাই বলছে আর এক চক্কর বাকি আছে, মানে এক চক্কর বাকি আছে, তার 6 চক্কর হয়েছে। এত কঠিন কারবার চিন্তা করে দেখুন, যেটা শরীয়ত নিষিদ্ধ যেটা তারা করে, মনে করে সওয়াবের কাজ করছে। আপনি অনেক জায়গায় দেখবেন, আমার উস্তাদ বলেছিল যে আমি গেলাম হুসাইনিয়া মিশরে, বললাম হুসাইনিয়া কবর কোনটা, তো দেখাইলো আমাকে এটা। আমি বলতে দেখতে গেছি, দেখতে দেখতে দেখলাম যে 7 চক্কর হয়ে যাচ্ছে। তখন আমি ফিরে চলে আসলাম, আমি বললাম আর যাবো না, কারণ এমন ভাবে করছে যে আপনি ওখানে গেলে 7 চক্কর হয়ে যাবে, 7 চক্কর হয়ে যাবে। আমি এরকম একটা কবর, এরকম অবস্থা দেখেছি যখন লেবাননে গেলাম। আমাকে বলা হলো উপরে যেটা দেখা যাচ্ছে ওইটা একটা কবর, ওখানে একটা কবর আছে। তো আমরা উঠার সময় আমাদের সাথীরা সবাই উঠে গেল। আমি চিন্তা করলাম যে কয় চক্কর, দেখি যে 7 চক্কর দেয়া আছে ওখানে। আমি বললাম আমি উঠবো না, আমি নিচেই থাকবো। ওরা বলছে কেন, তোমরা যাও। পরে তোমরা যাও না, মানা করছে, কেন আমরা যাবো দেখবো। যে আসো, আমরা তোমার কয় চক্কর দিচ্ছ, আমরা জানি না, ঘুরে 7 চক্কর দিয়ে আসছো। এরা এভাবে করছে যে তুমি ওখানে 7 চক্কর দেয়া হয়ে যাবে, তুমি যত চেষ্টা করো না কেন কমাইতে পারো না, কারণ উল্টা আসতে পারে না কেউ, কারণ মানুষ যখন একদিকে যায় ওটা ঘুরে আসতে পারে না। এই যে অনেকগুলো মানুষ অনেকগুলো এরকম কবরের মধ্যে তোয়াফের ব্যবস্থাপনা করে দিয়েছে, পুরোটাই শিরিক। কারণ তোয়াফ হচ্ছে একমাত্র আল্লাহর ঘরের তোয়াফ করতে বলে, ইয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক। আর কোথাও তোয়াফ করা বা ঘুরে ফিরা করা, সেখানে কোনো ওকুফ করা, কবরের মধ্যে সেখানে অবস্থান নেওয়া ইসলামী শরীয়ত কর্তৃক অনুমোদিত নয়, সেটা জায়েজ নয়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউক্তাবা আলী, কবরের উপরে নাম লিখতে নিষেধ করা হয়েছে। আমাদের এখানে দাও পথিক ভাই অমুক হয়েছে, সেই হয়েছে, এই জাতীয় কথাবার্তা লিখে দেখবেন যে বিশাল সাহিত্য রচনা করে ফেলছে কবরের উপরে, অথচ কবরের উপরে নাম লেখা নিষেধ। কোথাও আপনি পাবেন না। আপনি মক্কা মদিনায় যান, দেখবেন যে কবরের উপরে কোনো নাম লেখা নাই। অনেকে দুঃখ করে যে আলে সৌদ বা ওয়াহাবিরা কবর ভাঙিয়ে ফেলছে, এই করছে সেই করছে, কিন্তু আল্লাহর সুন্নত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে তারা প্রতিষ্ঠা করেছে। আল্লাহর কাছে দোয়া করি ততদিন পর্যন্ত তারা তাওহীদের উপর থাকবে এবং শিরক থেকে দূর রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। কারণ এটাই ছিল বিশাল এক অ্যাচিভমেন্ট মুসলিম বিশ্বের জন্য। যদি আজ সেখানে কবর খোঁজা শুরু হতো, টাকা দিয়ে মানুষ ভিতরে ঢুকতে হতো, বিশাল কারবার। তখন এরকম কবরের পাহারাদার ছিল, কবরের লোক, এমন লোক ছিল শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের আগের সময় কবরের লোক ছিল, পাহারা দিত। কে ঢুকতো তাকে টাকা দিতে হতো, দেখতে হতো, সে আবার জিয়ারত করাই দিত। এগুলি সবই হচ্ছে শরিয়া বিরোধী কাজ, যা শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি তার সেই আদর্শের কারণে, তার সেই সংগ্রামের কারণে সেটা থেকে দূর করতে পেরেছেন। আমাদের দেশেও সেরকম কাজ থেকে আমাদেরকে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম আদর্শ এবং উত্তম উপদেশের মাধ্যমে তাদেরকে তা থেকে সরিয়ে দিতে হবে। যদি কোনোদিন ক্ষমতায় যারা থাকে তারা সেটা পরিবর্তন করে, সেটা আলাদা কথা। ব্যক্তি পর্যায়ে কেউ যেন বাড়াবাড়ি পর্যায়ে না যায়, সেটাও খেয়াল রাখতে হবে। শুধুমাত্র বলবেন, আপনার দায়িত্ব বলা পর্যন্ত। আপনি দারোগা নন যে তার বিরুদ্ধে যাবেন, আপনার দায়িত্ব বলা পর্যন্ত, অর্থাৎ তাকে বলবেন যে এটা জায়েজ নাই। এর বাইরে না করলে আল্লাহ তাআলা দেখছেন এবং তার হিসাব তিনি নেবেন। আপনি শুধু বলবেন। ইসলামের দায়িত্ব হচ্ছে, একজন আলেমের দায়িত্ব, একজন দায়ীর দায়িত্ব হচ্ছে বলা পর্যন্ত। বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা ইসলামের কোনোদিন অনুমোদিত নয়, কোনো কারো জন্যই। অনেক সময় দেখা যায় কবরকে ঈদ বানায়। আমরা বলছি ঈদ কিভাবে? ঈদ দুটো অর্থ। ঈদ অর্থ হইলো সম্মেলন স্থল, এই দুটো সম্মেলনের সময়। বছরে আমাদের একটা ঈদ আছে, দুইটা ঈদ আছে। একটি ঈদ হচ্ছে আমাদের রমজানের পরে ঈদ, একটি হচ্ছে আমাদের হজের সময় ঈদ। এই দুইটি ঈদ আমাদের জন্য শরীয়ত অনুমোদিত। আর একটি সাপ্তাহিক ঈদ আছে আমাদের, আজকের দিনের ঈদ, এটাকে আমরা অস্বীকার করি না। এর বাইরে আমাদের সাময়িক ঈদ, সময় দিয়ে ঈদ আর নেই। আর যত ঈদ বলা হয় সব বানোয়াট ঈদ, এগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে। আর কিছু আছে ঈদ, আরেকটা জিনিসকেও বলা হয়, যেটা হচ্ছে কোন জায়গাকেও ঈদ বলা হয়, যেখানে সম্মেলন স্থল বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি একটি উট জবে করার মান্নত করেছিলাম। সে উটটি জবে করে বলছিলাম বুয়ানাতে। বুয়ানা একটা জায়গার নাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুয়ানাতে কি মানুষ কোনো জমায়েত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূরদর্শী, চিন্তা করে দেখুন।
বলছে ওই জায়গা থেকে মানুষ জমায়েত হয়? বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি ওখানে কেউ জমায়েত হয় না। তো ঠিক আছে, তোমার মান্নাত পুরা করো। এর অর্থ হচ্ছে এরকম জায়গাতে কেউ যদি কোনো জায়গা বানিয়ে নেয়, ঈদ হয়ে যায়, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন। ইয়া রব, আল্লাহর কাছে বলেছেন তিনি, আল্লাহুম্মা লা তাত্তাখিজ কবরি ওয়াতানা ইউবাদ, আল্লাহ আমার কবরকে আপনি এমন ওয়াথান বানাবেন না, এমন ওয়াথান বানাবেন না যেটা ঈদে, অর্থাৎ এমন মূর্তি বানানো যে ঈদ মানুষ সেখানে একত্রিত ঈদ পালন করবে, জমায়েত হবে, এরকম কিছু নিষেধ করা হয়েছে। অর্থাৎ রাসূলের কবরের কাছে সারা দুনিয়া থেকে জমায়েত হওয়াকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দেননি। রাসূল বলেছেন সাল্লু আলাইহি হাইতুমা কুনতুম, যেখানে থাকো সেখান থেকে তোমরা আমার উপর সালাত পাঠ করো। চিন্তা করে দেখুন, যদি কোনো শুধুমাত্র ওখানে গেলে আবাদত, রাসূলের কবরের কাছে গেলে আবাদত, গরিবরা বলতো আমাদের বুঝি সুযোগ নাই, আমরা রাসূলের কাছে কিছুই করতে পারি না। আপনি এবং স্পেনে যে আছে, এই জন্য তিনি সমান। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি জয়নুল আবেদিন, তার ছেলে বলেছে, একদিন দেখেছিলেন যে এক লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভিতরে হাত ঢুকিয়ে দেয়। রাসূল বলেন যে, উনি বলেন যে কি ওখানে হাত ঢুকাচ্ছ কেন? বলে আমি ওনার সালাম দিচ্ছি। বলছে তুমি এখানে আর স্পেনে যে আছে সমান, কারণ তোমার সালামও পৌঁছে দিবি ফেরেশতা, আর স্পেনে যে আছে তার সালামও পৌঁছে দিবি ফেরেশতা। তুমি বাড়াবাড়ি করো না, তুমি এখান থেকে তুমি হাত ঢুকানোর চিন্তা করো না। অর্থাৎ গরিবদের ইসলাম সার্বজনীন, শুধুমাত্র ধনীদের ইসলাম নয় যে তারা যাইতে পারে বলে রাসূলের সালাম দিবে, সেরকম না। আপনি এখান থেকে সালাম দেন। ফেরেশতা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফেরেশতারা, আল্লাহর কিছু ফেরেশতা আছে নিয়োজিত আছে, তাদের কাজই হচ্ছে যেখানে আমার বান্দারা আমার প্রতি সালাম দেয় সেটাকে তারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন, আপনি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাথে সাথে চলে যাচ্ছে একজন ফেরেশতা যে খবর পৌঁছে দিচ্ছে যে অমুক ব্যক্তি আপনাকে সালাম দিয়েছে, আপনাকে সালাম করছে। এই সুযোগ আপনি নিতে পারেন যে কোনো সময়। এই জন্য শুক্রবারে বিভিন্ন সময় সালাত আদায় করা, অন্য সময় যে কোনো সময় উত্তম ইবাদত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পেশ করা, সালাত ও সালাম পেশ করা, এটা বড় ইবাদত। এই জন্য আপনার জন্য ওখানে যেতে হবে না। অনেক মানুষ সেখানে যে জমায়েত করে, এই জমায়েত হওয়া নিষিদ্ধ। এই জন্য যে কোনো কবরের কাছে জমায়েত হওয়া নিষিদ্ধ। যেটা আমি বলতে চাচ্ছি, আজ আমাদের কবরের কাছে জমায়েত কিভাবে হয়? কেউ ওরস পালন করে, কেউ বেসাল দিবস পালন করে, কেউ খুশরুজ দিবস পালন করে। দুনিয়া রাত দিবসের অভাব নাই। বসে বসে কবরের কাছে এগুলি পালন করা সম্পূর্ণ বেদাত এবং হারাম। এগুলি ইসলামী শরীয়ত কর্তৃক অনুমোদিত বিষয় নয়, এগুলি ইসলামী শরীয়ত অনুমোদিত বিষয় নয়। মনে রাখবেন, কবরের উপরে মসজিদ বানানো কোনোভাবেই জায়েজ নয়। এটা আমরা একটু আগেই বলেছি, কবর উপরে কোনো মসজিদ বানানো জায়েজ নাই। যদি কোনো কারণে সেখানে আগে মসজিদ ছিল, এরপর কবর দেওয়া হয়েছে, সেই কবরকে সেখান থেকে সরিয়ে ফেলা ওয়াজিব, সরিয়ে ফেলতে হবে। কারণ মসজিদের হক আগে, কবরওয়ালাকে সেখান থেকে সরিয়ে অন্য জায়গায় দাফন করতে হবে। যার হাড় গোড় যা পাবেন সেটা টেনে নিয়ে অন্যখানে মুসলিমদের কবরস্থানে দাফন করতে হবে। অর্থাৎ কবরের সাথে মসজিদের চির সাংঘর্ষিকতা রয়েছে, কবর এবং মসজিদ একসাথে হতে পারে না। এই জন্য যখন আর যদি এমন হয় যে এখানে যদি কোনো এমন দেখেন যে এখানে আগে কবর ছিল, পরে মসজিদ বানানো হয়েছে, তাহলে কবরের হক আগে, মসজিদকে দূরে সরিয়ে দিতে হবে। মসজিদ সেখানে রাখতে পারবে না, কারণ কবরের সাথে মসজিদ একসাথে চলে না। হ্যাঁ, যদি পিছনে হয়ে থাকে, আপনার মসজিদের পিছনে হয়ে থাকে, তাহলে সমস্যা নেই। সামনে হলে আরেকটা দেয়াল উঠাতে হবে, শুধু কবরের দেয়াল যথেষ্ট নয়, মসজিদের দেয়াল যথেষ্ট নয়, আরেকটা ওয়াল উঠে সেটাকে আলাদা করতে হবে, যাতে করে কবর সেটা আলাদা বোঝা যায়, কবর এবং মসজিদ সম্পূর্ণ আলাদা সেটা বোঝা যায়। কখনো এমন কোন মসজিদে সালাত ফরজও পড়া যাবে, নফল পড়া যাবে না যেই মসজিদটি কবরের উপর নির্মিত হয়েছে। মসজিদ কবর কি একখান থেকে আরেকখানে নকল করা যাবে কিনা? অনেক সময় দেখা যায় মানুষে এইখান থেকে কবর নিয়ে ওখানে দিচ্ছে, টেনে নিয়ে নিচ্ছে, কবরকে উঠে নিচ্ছে, এটা কি জায়েজ আছে কিনা? মনে রাখবেন, যদি কোনো এমন হয় যে এমন কবর যেখানে পানিতে ডুবে যাচ্ছে, অর্থাৎ বন্যায় নিয়ে যাচ্ছে, আমার দেশে যদি বন্যা হয় সেই সময় তার কবর যা পাওয়া যায় সেটাকে অবশ্যই নিয়ে উঁচু স্থানে দাফন করা যাবে, কোনো সমস্যা নেই, শরীয়ত তা অনুমোদিত। অনুরূপভাবে যদি কোনো রাস্তা পাওয়া হয়, জনকল্যাণমূলক রাস্তা পড়ে গেছে, যে সেখানে রাস্তা কোনোভাবে নিতে হচ্ছে বাধ্য হয়ে, তখন সেখানেও কবর সরিয়ে মুসলিমদের কবরস্থান নিয়ে তাকে দাফন করতে হবে সুন্দরভাবে, সম্মানের সাথে তাকে দাফন করতে হবে। কোনো অসম্মান যেন না হয়, বিষয়টি খেয়াল রাখতে। মনে রাখবেন, এই জায়গাগুলো মৃতদের বাড়ি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন, ঈমানদারদের বাড়িঘর। উপরে যেমন তাদের বাড়িঘর আপনি আক্রমণ করতে পারেন না, নিচের বাড়িঘর আপনি আক্রমণ করতে পারেন না। যথাযথ সম্মানের সাথে তাদেরকে রাখতে হবে। কোনো বিশেষ কারণ ব্যতীত তাদের কবরকে ছড়ানো জায়েজ হবে না। অনেক সময় দেখা যায় মৃত মানুষ তার জায়গাতেই তাকে দাফন করা হয়েছে। এখন কিছু লোক এসে বলবে, বাবা এখানে দাফন হয়েছে, আমার জায়গা হচ্ছে না, তুমি অন্য জায়গায় যাও, তোমার বাবার জায়গাতে কেন নয়া দিচ্ছ? তাকে এখন কবরটাকে তার দখল করতে চায়, এটা ঠিক হবে না। হ্যাঁ, যদি বিশেষ কোনো কারণ থাকে সেটা আলাদা কথা, যেটা আমরা বলবো যে জনকল্যাণমূলক জায়গায়, যেখানে আগে মসজিদের কবর দেওয়া হয়ে গেছিল, মসজিদ শিখে ছিল আগে, কিন্তু কবর দেওয়া হয়েছে এমন জায়গায় সেখানে আর মসজিদ বাড়ানো যাচ্ছে না, সেখানে শুধুমাত্র অবশ্যই মৃত ব্যক্তিকে, যেহেতু মসজিদ আগে ছিল, কবরকে দূরে সরিয়ে নেওয়া যাবে, অন্য জায়গাতে নেওয়া যাবে, সেটাতে কোনো সমস্যা নেই। মৃত মানুষকে কি এক দেশ থেকে আরেক দেশে দাফন করা যাবে?
যদি মুসলিমদের বাড়ি হয় তখন সেখানে বদলানো যাবে না, অর্থাৎ মুসলিমদের দেশ হলে এইখান থেকে কবর আর এখানে স্থাপন করার কোনো সুযোগ নেই, এবং কবরকে সেখানে রাখতে হবে। আর যদি কাফেরদের দেশ হয় এবং সেখানে কোনো কারণে কাফেররা তাদের এই কবরকে অসম্মান করে, এরকম দেখতে পাইলে সেখানে মুসলিমদের কবরকে সময় মতো সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া জায়েজ হবে, অন্যত্র নিয়ে যাওয়া যায়। কারণ শুনেছি আমরা যে বিভিন্ন জায়গাতে মুসলিমদের বিভিন্ন লোকদের নিয়ে অসম্মানজনক আচরণ করা হয়েছে, সেজন্য সেই কবরকে অন্য জায়গায় স্থানান্তর করা ইসলামে অনুমোদিত। আর যদি এমন হয় মুসলিমদের কবর কিন্তু মারা গেছে মুসলিম দেশে কিন্তু মক্কা ও মদিনা কাছে, এমন যদি হয় যতক্ষণ পর্যন্ত তাতে কোনো সমস্যা না হয় ইয়ার মধ্যে, শরীরের মধ্যে, অর্থাৎ মৃত মানুষের লাশের মধ্যে কোনো সমস্যা তখন পর্যন্ত তাকে মক্কা মদিনা টেনে নিয়ে দাফন করা যাবে। কারণ হচ্ছে সেটা একমাত্র জায়গা হচ্ছে যেখানে দাফনের ব্যাপারে সুসংবাদ দেওয়া হয়েছে, অর্থাৎ মৃত্যুর ব্যাপারে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ইসতাতা আন ইয়ামুতা বিল মাদিনাতি ফালিয়াফআল ফাইন্নী আশফাউ লিমান মাতা বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কেউ মদিনাতে মরতে পারে সেজন্য মারা যায়, কারণ তার জন্য আমি সেখানে সুপারিশকারী হব। আল্লাহু আকবার। কিন্তু তার অর্থ এই নয় যে আপনি সেখানে যায় গাড়ির নিচে পড়ে মরে যাবেন। বাংলাদেশে হাজিরা অনেক সময় দেখা যায় সেখানে কি বেপরোয়া হয়ে যায়, মনে করে মরে গেলে তো জান্নাতে চলে যাবে না, এটা নয়। আপনাকে নিজের সেটা মৃত্যু আসলে আপনি মারা যাবেন, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সেখানে এমন কিছু করবেন যার পরে মৃত্যু ত্বরান্বিত হয়, সেটা যেন না হয়। বরং আপনার মৃত্যু আসলে আল্লাহ আপনাকে সেখানে মৃত্যু দিবেন, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, সেটা হবে। যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করতেন, আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করুন, মদিনাতে আমার মৃত্যু দিন। আল্লাহ তার দুটোই কবুল করেছেন। মদিনাতেই তার মৃত্যু হয়েছে এবং মদিনাতেই শহীদ হয়েছেন তিনি, এবং সেখানে তাকে দাফন করা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। এরকম আপনার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, মদিনায় কখনো গেলে সেটা হতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে আপনি সেখানে গিয়ে নিজে মরে যাবেন, সেটা যেন আপনার জন্য কখনো গ্রহণযোগ্য না, সেটা যেন কখনো না হয়। শহীদদেরকে কখনো টেনে হিংসা করা যাবে না। শহীদরা যেখানে মারা যায় সেখানে তাদেরকে দাফন করতে হয়, এটা শরীয়তের বিধান। এই জন্য আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি মারা গেছেন সেখানে তাকে দাফন করা হয়েছে কনস্টান্টিনোপল। এরকম ভাবে অনেক সাহাবীকে যেখানে তারা মানে সেখানে তাদেরকে দাফন করা হয়েছে। কবর কি ভাঙা যাবে কিনা? অনেক সময় কবর ভেঙে ফেলে মানুষ। কবর অবশ্যই ভাঙা যাবে না, হারাম। তবে বিশেষ কারণে কবরকে নাড়ানো যাবে। যদি এমন হয় যে জানেন তাকে গোসল দেওয়া হয় নাই, দাফন করা হয়েছে, গোসল দেওয়া হয় নাই, যদি মৃত মানুষ যতক্ষণ পর্যন্ত তার শরীর না পচে ততক্ষণ পর্যন্ত তাকে উঠিয়ে গোসল দিয়ে কাফন দিয়ে তারপর দাফন করা যাবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন অ্যাক্সিডেন্টে যেগুলি মারা যায়, অনেক খোঁজ খবর রাখেন, রাতের অন্ধকার তাদেরকে নিয়ে দাফন করে ফেলা হয়। এটা ঠিক না, বরং তাদেরকে শরীয়ত মোতাবেক গোসল দিতে হবে, তাদেরকে কাফন পরাতে হবে, সুন্দর করে শরিয়া মোতাবেক তাদেরকে দাফন করতে হবে। কারণ মুসলিমরা জীবিত মৃত সর্বাবস্থায় তারা সম্মানিত। অনেক সময় দেখা যায় কাফেরদের মুশরিকদের কবরস্থান দাফন করা যায়, সেটাও সেখান থেকে উঠিয়ে মুসলিমদের কবরস্থানে নেওয়া যাবে। অনেক সময় দেখা যায় কোনো মসজিদ দাফন করা, সেটাও মুসলিম থেকে উঠিয়ে নেওয়া যাবে। কোনো কাফন ব্যতীত দাফন করা, সেটাকেও উঠিয়ে যতক্ষণ পর্যন্ত নষ্ট না হয়, শর্ত হচ্ছে এটাই, শরীর নষ্ট না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে উঠিয়ে তাদেরকে অন্য জায়গায় দাফন। অন্য সময় কি মরার সময় মানুষ সমস্যা লাগিয়ে যায়, আরেকজনের জায়গাতে দাফন করার জন্য ওসিয়ত করে যায়, এবং তারা জানে না তারা সেই জায়গাতে দাফন করে ফেলছে। আরেকজনের জায়গায় দাফন করলে সেটাও উঠিয়ে ফেলা তার জন্য, তার ওয়ারিসদের জন্য ফরজ। কারণ এই জায়গায় কোনো অন্যায় কোনো ওসিয়ত পালন করা যাবে না। আরেকজনের জায়গাতে যেখানে সমস্যা আছে তো সেখানে দাফন করে মনে করছে আমার ছেলেদেরকে ধনী করে যাচ্ছি, সেটাই ইসলামের শরীয়ত অনুমোদিত না। সুতরাং মনে রাখবেন যে এইভাবে দাফন করলে সেটাকে অবশ্যই সরিয়ে নিতে হবে। আর কারা নামাবে কবরবাসীকে নামাবে পুরুষরা, কোনো মৃত মানুষ কবরবাসীর জন্য কবরে নামবে না, পুরুষরা নামাবে। আর কারা নামাবে? মৃত মানুষকে নামানোর সময় ওলিরা উত্তম, যারা অভিভাবক তারা উত্তম, কবর উত্তম। আর নামাবে কোন দিক থেকে? পায়ের দিক থেকে নামাবে। এতে কোনো সময় ডান দিক পরে বাম মাথার দিকটা নিবে। আর মহিলারা কখনো কবরস্থানে যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে সেখানে আলামত দেওয়া যাবে না, অর্থাৎ কোনো চিহ্ন, এমন বাড়তি কোনো চিহ্ন দেন। হ্যাঁ, একটা পাথর রাখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে মাযউন রাদিয়াল্লাহু আনহুকে যখন দাফন করেছেন তখন একটা পাথর রেখে বলেছেন আমার ভাইকে আমি দেখবো, এই জায়গায় এসে চিনতে পারবো, এরকম কোনো চিহ্ন দেওয়া যাবে। কিন্তু এর বাড়তি অন্য কোনো চিহ্ন দেওয়া যাবে না, যার কারণে চিহ্নিত হয়ে যায় মাজার, এরকম কিছু দেওয়া যাবে না। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গাফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد। সম্মানিত মুসলিয়ান ইকরাম, বলছিলাম মৃত মানুষদের যখন দাফন করা তখন কি করা যাবে সেটা আলোচনা হচ্ছিল। দাফন করার পরে কি কোনো নসিহত করা যাবে কিনা?
যদি কোনো মানুষ বসা থাকে সেখানে দাফনের পরে তাদেরকে নসিহত করবে আলেম, সেটা অনুমোদিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো সেটা করেছেন, কিন্তু এটা নিয়ম বানিয়ে ফেলা যাবে না। নিয়ম বানিয়ে ফেলা যাবে না সব সময় শুধুমাত্র যে আমরা দাফনের পরে সবাই নিয়ে বসে সেখানে আরেকটা বিষয় মাঠ বসাবো বা বৈঠক বসাবো, সেটা শরীয়তে অনুমোদিত নয়। বরং যারা সেখানে আছে তারা শুধুমাত্র কবর কেন্দ্রিক, যে মৃত্যুদের উপদেশ কেন্দ্রিক কোনো আলোচনা করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন করেছেন। মৃত্যুর পরে আর কি করবে? কবরের কাছে দাঁড়াবে। সুন্নাত হচ্ছে কবরের কাছে দাঁড়াবে অতক্ষণ পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করার সুযোগ আছে, উত্তর দেওয়ার জন্য। প্রশ্ন করার প্রত্যেকটি মৃত মানুষকে 3টি প্রশ্ন করা হবে। শুধুমাত্র আল্লাহ তাদেরকে আলাদা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আলাদা করা সেটা ব্যতীত 3টি মান রাব্বুকা ওয়া মা দীনুকা মান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কে, তোমার নবী কে। এই প্রশ্নগুলো উত্তর দেওয়া হচ্ছে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়। যদি প্রশ্নের উত্তর না দিতে পারে তার চেয়ে দুর্ভাগা আর কেউ নেই। এই জন্য তখন এই লোকদের জন্য দোয়া করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা আছে। তিনি বলেছেন যে এর জন্য তাসবিতের দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন ইসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা এদেরকে আল্লাহ তার ঈমানদারদেরকে সুপ্রতিষ্ঠিত রাখবে, উত্তর দিতে পারবে তারা। সেজন্য যখন এই কবরে দেওয়া হয় তখন উত্তরের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তার সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাকে ক্ষমা করে। এর বাইরে বাড়তি কিছু বলবেন না। এই দুইটা জিনিস শব্দ, একটা আল্লাহ তাকে ক্ষমা করে দাও, আল্লাহ সেজন্য প্রশ্ন উত্তর দিতে পারে। এরপরে সবাই মিলে হাত তুলে দোয়া করবেন কিনা? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা প্রমাণিত নয়। এই কাজটি করা যাবে না, যেটা আমাদের সমাজে করা হয়। অনেকে কি করে কবরের কাছে দাঁড়িয়ে বলতে থাকে, হে অমুক তুমি এই করেছিলে, মনে করো তুমি এভাবে উত্তর দাও। এটা বেদাত এবং এটা হারাম, এটা করা যাবে না। অনুভব কিছু মানুষ কবর দেওয়ার সময় আযান দেয়, এটাও বেদাত এবং এটা হারাম, এটা করা যাবে না। এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। মনে রাখবেন যে কখনো বেদাত করা যাবে না এই সমস্ত কাজের ক্ষেত্রে। এটা ইবাদত হিসেবে নিতে হবে, বেদাত করা যাবে না এই কাজগুলো। কারণ এই কবর দেয়া একটু ইবাদত। কবরের কাছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলোর বাইরে নতুন করে কোনো কিছু ইহদাস করা, বানানো, আল্লাহর দ্বীনের মধ্যে নতুন করে কোনো সাব্যস্ত করা যা আল্লাহ এবং তার রাসূল অনুমোদন করেন না, এটাই হারাম। এ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটি নতুন জিনিসই পথভ্রষ্টতা। এজন্য বেদাত আমাদের থেকে দূরে থেকে সুন্নাতকে প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কামা আমারাল্লাহু আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া যান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া যাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরা আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارض عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابه والتابعين رضوان الله عليهم اجمعين اللهم اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم اللهم اغفر لنا اجمعين। আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করুন, আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ আমাদেরকে বিদআত থেকে দূরে রাখুন। আল্লাহ আমাদেরকে মৃত্যুর সময় আপনার দ্বীনের উপর থাকা তৌফিক দান করুন। আল্লাহ মৃত্যুর পরে কবরে প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যেখানে আর কিছু নাই সেখানে আপনি তো আমাদের আছেন, সেখানে আপনি আমাদেরকে সহায়তা করুন। আল্লাহ আমাদের জীবনের সমস্ত বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করুন। আল্লাহ আমাদেরকে বিনা কারণে যারা কষ্ট দিচ্ছে তাদেরকে আপনি হেদায়েতের পথ দিন। আল্লাহ তাদের যদি হেদায়েত না থাকে তাদেরকে আপনি ধ্বংস করে দিন। আল্লাহ আমাদের পথ থেকে আল্লাহ কাঁটাগুলো দূরে সরিয়ে দিন। আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন, আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন, আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আপনি তাদেরকে সুস্থ দান করুন। অনেকে বিপদগ্রস্ত, বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ করোনা থেকে বাঁচার তৌফিক আমাদের দান করুন। আল্লাহ আমাদের দেশকে নিরাপত্তা দিয়ে আপনি চাদরে ঢেকে দিন। আল্লাহ নিরাপত্তা দিয়ে আমরা থাকতে পেরে তৌফিক আমাদের দান করুন। যারা আমাদের দেশে সমস্যা তৈরি করে তাদেরকে আপনি আমাদের পথভ্রষ্ট তাদেরকে আপনি সরিয়ে দিন আমাদের পথ থেকে। আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। ইবাদাল্লাহ رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.